আছেন, আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে চলে আসলাম কাইনমাস্টারের টিপস দুইটা টিপস নিয়ে। তো বন্ধুরা, সেই দুইটা টিপস হলো যারা নতুন ইউটিউবার আছে তাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, জানতে হলে ভিডিওটা দেখুন। আমি আছি আপনাদের সাথে গোলাম রাবি, আপনারা দেখছেন গোলাম মিস্ত্রি চ্যানেল। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটাই কথা বলতে চাই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন বন্ধু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা। তো প্রথমে আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর তো এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তো আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনকে 16:9 এটাকে সিলেক্ট করবেন। তো প্রথম নাম্বার টিপস হলো 3D অ্যানিমেশন। 3D অ্যানিমেশনের জন্য তো আপনার যে কোনো একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি সম্ভবত আমার যে কোনো একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর আপনার যে বাড়তি কিছুগুলো জায়গা আছে আপনার যে বাড়তি জায়গাগুলো আছে আপনার সেই বাড়তিগুলো আপনার 3D অ্যানিমেশন কতটুকু লাগতেছে আপনি সেতটুকু এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো 3D অ্যানিমেশনে যাওয়ার পর আপনার চলে যাবেন লেয়ারে যাওয়ার পর এই যে এখান থেকে পাচ্ছেন এফেক্টে যেতে হবে। তো এখান থেকে আপনি কী করবেন, গেট মোর অপশন থেকে এগুলো আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আপনি কোনো প্লে স্টোর থেকে যেই কাইনমাস্টারটা ডাউনলোড করবেন সেটা কিন্তু এভাবে ডাউনলোড করতে পারবেন। তো আপনার কাইনমাস্টার প্রো ভার্সন কীভাবে ডাউনলোড করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনি সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আপনি 2 নম্বর টেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এটা আপনি সিলেক্ট করবেন। তো প্রথম অপশনটা এটা আপনি সিলেক্ট করে নেবেন। আর এই লেয়ারটাকে আপনি কি একদম ফুল ভিডিওতে করে দিবেন। আর এই লেয়ারটাকে আপনি কি কোনো ফুল ভিডিও একদম সিলেক্ট করে দিবেন। তো এখানে আপনি কিছুই দেখতে পাচ্ছেন না। তো এখন টিকমার্ক দিয়ে দেবেন, এটার উপর ক্লিক করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন সেটিংসে আসার পরেই অনেক ধরনের কাজ করা যাবে। তো এখান থেকে আপনার সেটিংসটা আপনি কী করে মন মতো দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার সেটিংসটা আমার মন মতো দিয়ে দিচ্ছি। আপনার যে 3D অ্যানিমেশন করা আছে আপনার যে সেই ভিডিওটাকে আপনার 3D অ্যানিমেশন করতে পারবেন। এখান থেকে দেখতে পারেন এটাকে আপনার কি ফুল স্ক্রিন করে দিন। ফুল স্ক্রিন করে দেওয়ার পর আপনার ভিডিওটা অনেকটা পরিমাণ সুন্দর। তো আপনি চলে আসবেন আপনার যে ভিডিওটা 3D অ্যানিমেশন করবেন আপনি সেই ভিডিওটার উপর ক্লিক করবেন। কাঁচির সাথে যে একটা মাঝে একটা অপশন দেখতে পাচ্ছেন সেই অপশনটাতে ক্লিক করবেন। তো নিচের অপশনটাতে আপনি ক্লিক করবেন। তো এখান থেকে কিন্তু আমার জুম এখান থেকে শুরু হয়ে যাবে। তো আপনার যে ভিডিওটা জুম এবং জুম আউট করতে চান আপনি সেই ভিডিওটা এখান থেকে দিয়ে দিবেন। তো এখন যদি আমার ভিডিওটা এখন প্লে করে আমার ভিডিওটা এখন 3D অ্যানিমেশনের মতো পরিবর্তন করছে। আমি যে সেটিংসগুলো দিচ্ছি আমরা সেই সেটিংসগুলো এখান থেকে হচ্ছে। তো এখান থেকে আপনার স্লো মোশন করে আমার সেইখানে চলে যাচ্ছে। তো এখান থেকে আপনারা ভালো করে এখান থেকে সেটিংসটা দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল প্রথম 3D অ্যানিমেশন, আমি আপনার দেখাই দিই। তো এখন আমি আপনার দেখাবো 2 নম্বর টিপস। তো বন্ধুরা, সেটার জন্য আপনার কী করতে হবে, আপনার চয়েস মিডিয়াতে যাওয়ার পর আপনার যে কোনো একটা কালার সিলেক্ট করে, সম্ভবত আমি কালো কালারটা সিলেক্ট করে নিয়েছি। আপনি কী করবেন, কালো কালারটা একটু বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর আপনার চলে যাবেন লেয়ারে যাওয়ার পর হেডলাইন অপশন দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনার চ্যানেলের নাম অথবা অন্য কোনো লিখে দেয়। আমি সম্ভবত আমার চ্যানেলের নামটা এখানে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর এখান থেকে আপনার চলে যাওয়ার পর এখান থেকে আমি দেখাই যে এটা আপনার ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তো এখানে চলে যাবেন লেয়ারে যাবেন, হেডলাইন অপশনে চলে যাবেন। হেডলাইন অপশন থেকে আপনার এটা সিলেক্ট করে দিবেন। আপনার সম্ভবত যার যেই কালার আপনি সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি সম্ভবত আকাশি কালারটা সিলেক্ট করে যে এখান থেকে আপনার এই লেখাটার উপরে আপনার এই লেখাটা একটু স্কিপ করে নেবেন। তো এখান থেকে আপনি কী করবেন, ভিডিওটা একটু বড় করে দিবেন। তা এখান থেকে কী হতে আপনাকে আউট অ্যানিমেশন সিলেক্ট করতে হবে। তো আপনার যে লেখাটা সেটার উপর আউট অ্যানিমেশন সিলেক্ট করবেন। আপনার যার যেরকম আউট অ্যানিমেশন প্রয়োজন আপনার কী করবেন সেই রকম আউট অ্যানিমেশন দিয়ে দিবেন। তো আমার ভিডিওটা আউট অ্যানিমেশন দেওয়া শেষ। এখন যদি আমার ভিডিওটা যদি প্লে করে এখন দেখবেন লাস্ট প্রান্তে গিয়ে আমার ভিডিওটা এখান থেকে কতটা পরিমাণ সুন্দর লাগছে। তো এখান থেকে আপনি কি করবেন, এই কালো কালারটা না সিলেক্ট করে দিয়ে আপনার গ্রিন স্ক্রিন এই কালারটা সিলেক্ট করে দিবেন। তো আমি সম্ভবত গ্রিন স্ক্রিন এই কালারটা সিলেক্ট করে দিচ্ছি। এই কালারটা সিলেক্ট করার পরে এই যে এই ভিডিওটা কি হতে আপনার সেভ করতে হবে। তো আমি এখানে টিকমার্ক আছে, এই ভিডিওটা আপনাকে সেভ করে নেবেন। তো আমি সম্ভবত এই ভিডিওটা সেভ করে নিচ্ছি।
বন্ধুরা কিছুক্ষণ আগে যে ভিডিওটা আপনার তৈরি করলেন সেই ভিডিওটার উপর আমার যদি ইফেক্ট সিলেক্ট করতে চান তো আপনার যে কোনো একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এই ভিডিওটার উপরে সিলেক্ট করছি। তো এই ভিডিওটার উপর সিলেক্ট করেছে আপনার লেয়ারে চলে যাবেন, লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে আমি কতক্ষণ আগে যে ভিডিওটা আপনার দেখাচ্ছি যেভাবে সিলেক্ট করবেন সেই ভিডিওটা এখান থেকে এনে নেবেন। তো আমি সম্ভবত এই ভিডিওটা এখানে এনে নিচ্ছি। এখানে আনার পর আপনার ভিডিওটা কী করবেন, ফুল স্ক্রিন করবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পর আপনার ভিডিওটার উপর ক্লিক করবেন। এই যে এখানে দেখছে একেবারে ক্রোমা কি অপশন, এই অপশনটাকে সিলেক্ট করে দিবেন। তো এই অপশনটা সিলেক্ট করে দেওয়া আপনার ভিডিওটা এখন কিন্তু অনেকটা পরিমাণ সুন্দর লাগবে। তো আমার এই ভিডিওটা যদি এখন যদি প্লে করি আমার ভিডিওটা অনেকটা পরিমাণ সুন্দর লাগবে। তো বন্ধুরা এই ছিল আজকে মূলত ভিডিও ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।